প্রাচীনকালে এক মহাজ্ঞানী সাধু নির্জন জঙ্গলের মধ্যে তার আশ্রমে বাস করতেন। তিনি প্রতিদিন ধ্যান ও তপস্যায় ব্যস্ত থাকতেন, আর তার আশ্রমটি শান্তি ও জ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। একদিন তার সহধর্মিণী কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে স্বামী, সন্তান কি কখনো পিতামাতার করা ভালো বা মন্দ কর্মের ফল ভোগ করে? সাধু মৃদু হাসি দিয়ে বললেন, অবশ্যই, পিতামাতার কর্মের ছায়া সন্তানদের জীবনে পড়ে। তিনি যোগ করলেন, আজ আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুনে তুমি পুরো বিষয়টি বুঝতে পারবে। এই কাহিনী দেখাবে কিভাবে পূর্বপুরুষের কর্মফল বংশধরদের উপর প্রভাব ফেলে। এক ছোট্ট গ্রামে এক দরিদ্র মানুষ বাস করত। প্রতিদিন কঠোর পরিশ্রম করে সে মাত্র 50 টাকা আয় করত। তার মধ্যে অর্ধেক দান করত আর বাকি দিয়ে সংসার চালাত। জীবন কষ্টের হলেও তার মনে শান্তি ছিল। কিছুদিন পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। সংসারের সদস্য 3 জন হলো, স্বামী, স্ত্রী এবং পুত্র। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনে ক্রমেই কঠিন হয়ে উঠল। একদিন ছেলে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি প্রতিদিন 50 টাকা উপার্জন করো, তার মধ্যে অর্ধেক দান করো, আমরা বাকি 25 টাকায় কিভাবে চলব? মা নীরবে স্বামীর দিকে তাকালেন এবং বললেন, এই প্রশ্ন আর করো না। তোমার বাবা যে দান করেন তা শুধুমাত্র তোমার জন্য। ছোট হওয়ার কারণে ছেলে তা পুরোপুরি বুঝতে পারল না। তার মনে একটি অদ্ভুত কৌতূহল ও উদ্বেগ জন্ম নিল। সে ভাবল, বাবা যে এত ত্যাগ করছেন, আমরা কি তার মূল্য দিতে পারব? বছর ঘুরে ছেলে 16 বছরে পা দিল। একদিন সন্ধ্যায় বাবা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ একটি কালো মহিষ তাকে আক্রমণ করল। মুহূর্তেই তার মৃত্যু ঘটল। খবর পেয়ে স্ত্রী ও পুত্র শোকে স্তব্ধ হয়ে গেল। কয়েকদিন পর ছেলে মাকে জিজ্ঞাসা করল, মা, বাবা কোথায় গেলেন? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা এখন জমপুরীতে যমরাজের কাছে গেছেন। ছেলে অবাক হয়ে বলল, বাবা থাকাকালীন আমাদের যত্ন নিতেন, এখন আমরা কি করব? মা বোঝালেন, যে ঘরে দারিদ্র্য থাকে সেখানে মানুষ দূরে সরে যায়, ঈশ্বর ছাড়া আর কেউ পাশে থাকে না। ছেলে কিন্তু হতাশ হলো না, দৃঢ় কণ্ঠে বলল, আমি জমপুরীতে যাব, বাবাকে ফিরিয়ে আনব। যমরাজ নিশ্চয়ই আমাদের দারিদ্র্য দেখে দয়া করবেন। মা প্রথমে তার কথাকে গুরুত্ব দিলেন না, তবে পরে একদিন বাইরে কাজে গেলে ছেলে একা রওনা হলো। পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে একটি বিশাল আম গাছের নিচে বিশ্রাম নিল। হঠাৎ গাছটি কণ্ঠে বলল, বাছা, তুমি কে? কোথায় যাচ্ছ? ছেলে ভীতি ও কৌতূহলের মধ্যে বলল, আমি দরিদ্র মানুষের ছেলে, বাবাকে ফিরিয়ে আনতে যমরাজের কাছে যাচ্ছি। আম গাছ বলল, আমার পক্ষ থেকেও যমরাজকে একটি প্রশ্ন করো। বহু বছর ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু পাতা ঝরে না, ডাল শুকায় না। পূর্বজন্মে আমার কি পাপ ছিল? ছেলে সম্মতি দিল এবং বাবার পথ চলতে শুরু করল। পথে ছেলেটি একটি বিশাল সাপ দেখে ভয় পেয়ে সে পিছনে ঘুরতে গেলে সাপ বলল, ভয় পেও না বাছা, আমি বহু বছর ধরে অচল হয়ে আছি, শুধু আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ? ছেলে জোর করে বলল, হে নাগরাজ, আমি আমার বাবাকে ফিরিয়ে আনতে যমরাজের কাছে যাচ্ছি। সাপ বলল, আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি বহু বছর ধরে এখানে শুয়ে আছি,
পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার কারণে আমি অচল। ছেলে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করব। কিছুটা এগিয়ে গেলে সে এক কৃষকের সাথে দেখা করল। কৃষক বলল, বাছা, তুমি কে, কোথায় যাচ্ছ? ছেলে সব খুলে বলল। কৃষক বলল, আমি বহু বছর ধরে পথিকদের তৃষ্ণা নিবারণ করতে একটি কুয়া খুঁড়ছি, কিন্তু তাতে জল আসে না। তুমি যমরাজকে জিজ্ঞাসা করো কেন। ছেলে প্রতিশ্রুতি দিল এবং আবার যাত্রা শুরু করলো। অবশেষে সে জমপুরীতে পৌঁছালো। সেখানে যমরাজকে প্রণাম করে বলল, হে যমরাজ, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তার দান ও যত্নের কারণে আমরা বেঁচেছিলাম। এখন আমরা অনাহারে আছি, দয়া করে তাকে ফিরিয়ে দিন। যমরাজ ধীরভাবে বললেন, তোমার বাবা শিগগিরই তোমার বাড়িতে পৌঁছে যাবেন। এরপর যমরাজ ছেলেটিকে বসিয়ে খাবার দিলেন। ছেলে খেয়ে শক্তি ফিরে পেল। এরপর সে যাত্রার সময় যে সকলকে দেখেছে, আম গাছ, সাপ ও কৃষক, তাদের জন্য সমস্ত প্রশ্ন ও উত্তর যমরাজের কাছ থেকে শুনল। ফেরার পথে প্রথমে সে কৃষকের কাছে গেল। বলল, যতদিন না তুমি তোমার অবিবাহিত মেয়ের বিয়ে দিচ্ছ, কুয়ার জল আসবে না। কৃষক আনন্দে মেয়েকে ছেলের হাতে তুলে দিল এবং ধন সম্পদ উপহার দিল। এরপর ছেলেটি সাপের কাছে গিয়ে বলল, যতদিন না তুমি সর্পমণি দাও, মুক্তি হবে না। সাপ সর্পমণি ছেলেকে দিল এবং সাথে সাথেই মুক্তি পেল। শেষে ছেলেটি আম গাছের কাছে গিয়ে বলল, তুমি পূর্বজন্মে শিক্ষক ছিলে, কিন্তু দায়িত্ব পালন করনি। তোমার জ্ঞান কাউকে দাও, তাহলেই তুমি মুক্তি পাবে। আম গাছ আনন্দে তার জ্ঞান ছেলেকে দিল এবং শান্তি পেল। ছেলে নতুন স্ত্রী ও ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো। মা তার আবির্ভাব দেখে আনন্দে কেঁদে ফেললেন। ছেলে সব ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করল। যদিও বাবা আর ফিরে আসতে পারলেন না, কিন্তু যমরাজ বাবার সৎকর্মের ফল ছেলেকে দিয়েছেন। এভাবেই প্রমাণিত হলো, পিতামাতার ভালো বা মন্দ কর্ম সন্তানের জীবনে প্রভাব ফেলে। পূর্বজন্মের কর্মফলও বংশধরদের ভাগ্য নির্ধারণ করে। শিশুদের জন্য বাবা মায়ের সৎকর্মই অনন্ত শক্তির উৎস।